বান্দা যখন যায় নামাজে দাঁড়ায়, বান্দার সাথে বান্দার মন, কলব, রূহ, নফস সব একসাথে নামাজে দাঁড়ায়। বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়ে, জবান আলহামদুলিল্লাহর যৌকের মধ্যে সাঁতার কাটে। মুখে পড়েছে আলহামদুলিল্লাহ, ব্রেন, চোখ, কলব, রূহ, কলব, বাতেন, আফখা সবকিছু এই আলহামদুলিল্লাহর সাথে যায়। তখন আমার আল্লাহ 18,000 পর্দা সরিয়ে আমার আল্লাহ বান্দার আলহামদুলিল্লাহর জবাব দেয়। আলহামদুলিল্লাহ, আপনি বলেন প্রশংসা মওলা আল্লাহ, আমার আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দাও বলে, আল্লাহ বলে, বান্দাও বলে, আল্লাহ বলে। এই ইবাদতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর নৈকট্য নসিব হয়। নৈকট্য যখন নসিব হয়, বান্দার জীবনের মধ্যে পরিবর্তন চলে আসে, ঘন্টার মধ্যে পরিবর্তন চলে আসে। ব্যবহারে পরিবর্তন, কথাবার্তায় পরিবর্তন, চাল চলনে পরিবর্তন, মুআমালাতের মধ্যে পরিবর্তন, সততায় সত্যবাদিতায় পরিবর্তন, সামগ্রিকভাবে পরিবর্তন আসে। কারণ নামাজ এবং মিথ্যা একসাথে কখনো যায় না, নামাজ প্রতারণা একসাথে যাবে না, নামাজ এবং অসত্য একসাথে যাবে না, নামাজ মানুষকে ঠকানো, জুলম একসাথে কখনো যায় না। হয় নামাজ নয় জুলম, দুইটা কখনো একসাথে যাবে না। যদি আপনি নামাজের সাথে জুলুমও চলে, তো বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না, আপনার নামাজ। তো মুসল্লি একটাকে মুকাররব, দ্বিতীয় প্রকারের মুসল্লি কারা? তো দ্বিতীয় প্রকারের মুসল্লিকে বলে মুসল্লি মুফলিহ। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সেই মুমিন সফল কারা? যাদের নামাজের ভিতরে খুশু আছে, এই মুসল্লিরা সফল। এদের নামাজে যখন দাঁড়ায়, তাদের সাথে তাদের কলব বাতেনও দাঁড়ায়, তাদের রূহ নামাজে, কলব নামাজে, নামাজ বাইরে যায় না। নামাজের মধ্যে খৌফ থাকে, খশিয়ত থাকে, মুহাব্বত থাকে, তাকওয়া থাকে, ওয়ারা থাকে, ইখলাস থাকে। বান্দা আল্লাহ এই নামাজকে বড় পছন্দ করেন, বান্দাও এই নামাজকে বড় পছন্দ করেন। এদেরকে বলা হয় সফল মুসল্লি। কি মুসল্লি? সফল মুসল্লি। এই নামাজের নামাজিও জিন্দা, যার জন্য ইবাদত করতেছে সে তো জিন্দা আছেনই, এই নামাজিও জিন্দা। কারণ যার ভিতর জিন্দা সেই হচ্ছে আসল জিন্দা। যার ভিতর মুর্দা, আমার আল্লাহর দৃষ্টিতে সেই মুর্দা। যদি আমরা দুনিয়াতে হাঁটি, আমার আল্লাহ বলছেন আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনা, তোমরা মৃত ছিল, তোমাদেরকে জীবিত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। নামাজের মধ্যে যদি আল্লাহ আল্লাহ রাসূল আহ্বান করে, তো আল্লাহ আল্লাহ রাসূলের আহ্বানে সাড়া দিবে। তুমি যদি আল্লাহ আল্লাহ রাসূলের আহ্বানে সাড়া দাও, আল্লাহ তোমাকে জিন্দেগি দিবে। আপনি আমি ডাকলে যদি সাড়া দেন, মৃত ব্যক্তি সাড়া দিতে পারে? পারে না। তো যিনি সাড়া দিচ্ছেন উনি তো জিন্দা, কিন্তু আমার আল্লাহ বলছেন আমি এই জিন্দেগির কথা বলতেছি না। এটা তো হার্ট পাম্পিং করলে জিন্দা, বন্ধ হয়ে গেলে মুর্দা। আমি এই জিন্দা মুর্দার কথা বলতেছি না। তো মৌলা কোন জিন্দা মুর্দা? তার যার ভিতর জিন্দা, সেই ব্যক্তি সবসময় জিন্দা। মুর্দাকে যে দুনিয়া থেকে দূরে সরে গেছে, কবরে চলে যাওয়া মানে দুনিয়া থেকে দূরে সরে যাওয়ার, এই মুর্দা। কলবের মুর্দাকে যে আল্লাহ থেকে দূরে সরে গেছে। কলবের মৃত্যুর মাধ্যমে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়। আল্লাহ থেকে যে আপনি দূরে সরে গেছেন, এটা কেমনে বুঝবেন? আমার আল্লাহ ইবাদত থেকে, জিকির থেকে, কোরআন থেকে, দরুদ থেকে, মানুষকে সহযোগিতা করা থেকে আমার আল্লাহ তৌফিক তুলে ফেলবেন। আপনি লাখ চেষ্টা করেও মসজিদে ঢুকতে পারবেন না। আজকে পড়বো, কালকে পড়বো, পরশু করবো, এমন করতে করতে দিন চলে যাবে। বান্দারে, যখন নামাজ মিস হবে আল্লাহর দরবারে তওবা করবেন। নামাজ মিস তখন হয় যখন আমার আল্লাহ আপনার কোনো কাজের কারণে নারাজ হয়ে যায়। আল্লাহ যাদের উপর রাজি থাকেন, কখনো আল্লাহ চান না আমার এই বান্দা আমার ইবাদত ছেড়ে দেখ, নামাজ মিস হোক।